Hello, welcome to everyone in this video. This is our lecture number 20. আমরা আগের দিনে এই ডাইমেনশন চ্যাপ্টার 10টা কোশ্চেন করেছিলাম দুয়ারি মজুমদার মাইতির বইটি থেকে। আজকে আরও 10টা কোশ্চেনের সলিউশন দেখব। প্রথম কোশ্চেন বলছে আপেক্ষিক পরিবাহিতা স্পেসিফিক কন্ডাক্টিভিটি এর একক কোনটা? আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টিভিটি মানে হচ্ছে আমাদের ছিল সিগমা, যেটা হচ্ছে 1/ρ। তো এই ফর্মুলাটা কোথা থেকে আসে না, আর ইকুয়ালস টু রো এল বাই এ, এটা আমরা জানি। এই রোর ইনভার্সটা হচ্ছে সিগমা, তাহলে এখান দিয়ে রো বা এখান দিয়ে 1/ρ একেবারে বেরিয়ে যাবে। 1/ρ সমান কী বেরোচ্ছে দেখে নিই একবার। 1/ρ ইকুয়ালস টু বের হচ্ছে আমাদের এল বাই এ, আর আরটা নিচে আসবে, তাহলে এখান থেকে কী লিখতে পারি এল বাই আর ইন্টু এ। এল মানে সেন্টিমিটার, আর মানে ওহম, আর এটা সেন্টিমিটার স্কোয়ার, এ মানে এরিয়া। তাহলে এখানে কী হয়ে গেল ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে যদি বল দৈর্ঘ্য আর সময় মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। আমরা ভর ইজ ইকুয়ালস টু ধরে নিলাম সাম কনস্ট্যান্ট এফ টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। ভর মানে এম ইকুয়ালস টু এফ, এফ মানে কি এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই লেন্থ, আর টি হচ্ছে জেড। তাহলে এখানে হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, টি টু দি পাওয়ার -2x প্লাস জেড। এবার দুদিকে যদি কম্পেয়ার করি, এখানে এম এল টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 0, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 মানে ওয়াই ইকুয়ালস টু -x দ্যাট ইজ -1, আর -2x প্লাস জেড ইকুয়ালস টু 0, তাহলে জেড ইকুয়ালস টু 2x, এক্সের মান বসাই দ্যাট ইজ 2, হয়ে গেল এক্স ওয়াই জেড। তাহলে এম ইকুয়ালস টু ভর ইকুয়ালস টু কী হয়ে গেল কে এফ টু দি পাওয়ার এক্স, এক্স মানে 1, এল টু দি পাওয়ার ওয়াই মানে -1, টি টু দি পাওয়ার জেড মানে 2। তাহলে কী হয়ে গেল এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার 2, এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার 2 টি স্কোয়ার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে টি সময়ে একটি বস্তুর বেগ ভি ইকুয়ালস টু বলছে এটি প্লাস বি বাই টি প্লাস সি। এবিসির মাত্রা কী হবে? দেখো এটি ইকুয়াল টু ভি, এটি ইকুয়াল টু যদি ভি হয়, এ ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি। মাত্রাগতভাবে ভি এর মাত্রা এটির মাত্রা এই পুরোটার মাত্রা একই হবে, তাহলে এটি ইকুয়াল টু ভি ওখান থেকে এটা পারে। ভি মানে বেগ, বেগ মানে এল টি টু দি পাওয়ার -1 নিচে টি, তাহলে কী হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2। প্রথমটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2, একটাই অপশান আছে অপশান সি। বাকিগুলো দেখে নিই। আচ্ছা টি আর সি যোগ হচ্ছে, তার মানে হচ্ছে সি এর মাত্রা টি এর সাথে সমান হবে। তারপরে বি বাই টি ইকুয়াল টু হচ্ছে ভি, এখান থেকে বি ইকুয়াল টু হচ্ছে ভিটি, ভি মানে এল টি টু দি পাওয়ার -1, তার সাথে টি গুণ করলে হবে এল, তাহলে হয়ে গেল। তাহলে এ হয়ে গেল আমাদের এল টি টু দি পাওয়ার -2, বি হয়ে গেল এল, আর সি হয়ে গেল টি, এল টি টু দি পাওয়ার -2 এল টি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি সরল দোলকের পর্যায়কাল টি, পিণ্ডের ভর এম, দৈর্ঘ্য এল এবং অবস্থান জি, যাদের সম্পর্ক দিয়েছে পর্যায়কালের সাথে কে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড বলে এক্স ওয়াই জেডের মান। টি হচ্ছে পর্যায়কাল মানে টি থাকলো, কে এর মাত্রাহীন, এমটা হচ্ছে ভর তার মানে এম টু দি পাওয়ার এক্স হলো, এল হচ্ছে দৈর্ঘ্য এল টু দি পাওয়ার ওয়াই, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার জেড। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, আর টি টু দি পাওয়ার -2 জেড হলো। এখানে টি আছে মানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, আর কম্পেয়ার করি তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে, এদিকে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, আর এদিকে -2 জেড ইকুয়ালস টু 1, তাই তো এখানে 1 আছে, এখানে -2 জেড, তাহলে জেড ইকুয়ালস টু কত হয়ে গেল -1/2, জেডের মান -1/2, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে -z, তাহলে +1/2 বুঝে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলো, ওয়াই ইকুয়ালস টু 1/2 হলো, জেড ইকুয়ালস টু -1/2। ঠিক, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1/2, জেড ইকুয়াল টু -1/2, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে কৌণিক ভরবেগের মাত্রা, এটা আমরা আগের
ভিডিও করেছিলাম ওই সাঁতরার বইটা করার সময়। কৌণিক ভরবেগ, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তার সাথে আর গুণ, আর ইন্টু ভর ইন্টু বেগ, ঠিক আছে। তাহলে আর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, আচ্ছা মাত্রা বসায় এল এম, আর ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, y is equals to a sin ওমেগা টি মাইনাস কে এক্স, সমীকরণটিতে ওমেগার মাত্রা। দেখো সাইনের পরে যেটা সেটা মাত্রাহীন, তার মধ্যে তাহলে ওমেগা টি ইকুয়ালস টু 1 হবে, ওদিকে কে এক্স ইকুয়াল টু 1, তাহলে ওমেগা ইকুয়াল টু 1/t, দ্যাট ইজ টি ইনভার্স। তাহলে এটাকে কি লিখতে পারি, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -1, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ফোটনের শক্তি ই এবং কম্পাঙ্ক নিউ এর সাথে সম্পর্ক ইকুয়ালস টু এইচ নিউ, তাহলে এইচের মাত্রা। এটা আমরা আগের ভিডিওতে তো করেছিলাম, একবার দেখে নাও। ই মানে শক্তি, শক্তি মানে কি কার্য, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2, নিচে নিউ, নিউ মানে টি ইনভার্স, তাহলে এম এল স্কোয়ার টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -1, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের ঘরের সংখ্যা 50, তাহলে এন এর মান 50, স্ক্রু পিচ মানে বলেছে 0.5 মিলিমিটার, তাহলে আমরা লিস্ট কাউন্টটা পেয়ে যাব, এটা ছিল p/n, তার মানে 0.5/50 করলে আমাদের দাঁড়াচ্ছে 0.01 মিলিমিটার, হলো স্ক্রু পিচ। সাহায্যে গোলকের ব্যাস নির্ণয় করো, চিত্রে দিয়ে দিয়েছে একদিকে রৈখিক স্কেলের পার্ট। এই কোশ্চেনটা এতেও ছিল আমাদের সাঁতরার বইটাতে, কিন্তু এটা ইনকমপ্লিট, কারণ এখানে ছবিটা ক্লিয়ার নয়। ছবি থেকে অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ার স্কেল, সার্কুলার স্কেলের মানগুলো দেখে সেখান থেকে রিডিংটা করতে হবে, ঠিক আছে। এটা ইনকমপ্লিট কোশ্চেন অ্যাকচুয়ালি। নেক্সট, একটি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে, তাহলে 1 মেন স্কেল ডিভিশনের মান হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। তারপর বলেছে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন বলেছে 16 মেন স্কেল ডিভিশন, হলো। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতে, ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে 1 মেন স্কেল ডিভিশন, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত হলো 16/20 মেন স্কেল ডিভিশন, তাহলে এটা কমন নিয়ে নিই, এত মেন স্কেল ডিভিশন, তাহলে কত হচ্ছে 16 থেকে 14 হচ্ছে 4/20 মেন স্কেল ডিভিশন, 4 5 20, 1/5 ইন্টু 1 মিলিমিটার, তাহলে 0.2 মিলিমিটার, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট বলছে একটি স্লাইড ক্যালিপার্সের n+1 সংখ্যক মূল স্কেলের ঘর m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান, মানে m+1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু m মেন স্কেল ডিভিশন, ঠিক। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু m/m+1 মেন স্কেল ডিভিশন, হলো। এবার বলছে ক্ষুদ্রতম মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ডি একক হলে ভার্নিয়ার স্থিরাঙ্ক, ওই ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে 1 মেন স্কেল ডিভিশন -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে m/m+1 মেন স্কেল ডিভিশন, তাহলে 1 থেকে এটা বাদ দিলে হয়ে যাচ্ছে m+1 - m/m+1 মেন স্কেল ডিভিশন, দ্যাট ইজ 1/m+1 মেন স্কেল ডিভিশন। এবার 1 মেন স্কেল ডিভিশনের মান ওরা দিয়ে দিয়েছে ডি, তাহলে এটা কী হয়ে গেল d/m+1, হলো। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এর সাথে আমাদের 20টা কোশ্চেন হয়ে গেল, নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করা হবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, সো টেক কেয়ার, থ্যাংক ইউ।